তো সন্ধ্যাবেলায় দেখো একটু চা করে নিয়েছিলাম। তো অবশেষে বাড়ির সমস্ত রকম কাজ বাজ সম্পূর্ণ করে আমি কতটা টায়ার্ড আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো। তো এতটা মানে শরীরে আর দিচ্ছিল না, তা সত্ত্বেও দেখো সম্পর্ক তো এটাই বলো। তো আমার শত ব্যস্ততা থাকুক, ভাইয়ের শত ব্যস্ততা থাকুক, তো ভাই বোনের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত বলো না। তো আমাদের বাড়ির আর এক মহারানীকে দেখো বিভৎস পরিমাণের রাগী, রে বাবা কেউ ধরতেও পারবে না একে। যাই হোক, একটা ঘটনা তোমাদের বলি। তো ভাই আর আমি একদিন ব্যাংকের একটা কাজ সেরে আসছিলাম। তো ব্যাংকের কাজ সেরে আসতে ও দেখি আমায় বাড়িতে দিয়ে আবার পিছন পিছন গেছে। তো অনেকক্ষণ পরে এসছে, বলছে জানো মা, দিদিকে বাজে বাজে কথা বলছিল কয়েকটা রাস্তায় বসা ছেলে। ও বাজে কি বলেছে জানি না, কি কমেন্টস করেছে, বলেছে কি ওর সেটা সহ্য হয়নি। তো ভাই বোনের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত বলো না। সেই দিন আমার এতটা পরিমাণে আনন্দ হয়েছিল। তো হাজব্যান্ড আমার এরকম, আমার ভাইও এইরকম, আমাকে প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করে। তো রাস্তাঘাটে নিয়ে গেলে কেউ যদি কিছু বাজে কমেন্ট করেছে বলা কিন্তু কিংবা কেউ কিছু বলেছে, তো আমার ভাইও মানে বিভৎস পরিমাণে আমাকে ভালোবাসে, আমার হাজব্যান্ডও আমাকে এরকম মানে কেউ মানে কোনো কিছু হলে যেমন বুক আগলে রাখে আমার হাজব্যান্ডও, তেমনি আমার ভাইও, সবাই মানে আমাদের বাবা ভাই বোন আর সবার সম্পর্ক নামেই তো এটাই বলো, ভাই বোনের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, স্বামীর সম্পর্ক, শ্বশুর শাশুড়ির সম্পর্ক। তো সবার সম্পর্ক এক এক রকম, এক একটা মানে স্টেজে মানে এক একটা ধাপে থাকে। তো ভাই বোনের সম্পর্ক তো ভীষণ পরিমাণে মিষ্টি মিষ্টি একটি সম্পর্ক। তো এই থেকে বেশি আর আমি কিচ্ছু চাই না, তোমরা বিশ্বাস করো, এর থেকে বেশি কিছু। ভাই কিন্তু আমায় টাকা দিয়েছিল। তো আমি বললাম দেখ, টাকা আমার একদম ভালো লাগে না, তুই আমার হাতে টাকা দিস না, তুই ওই টাকা দিয়ে তো যা ভালো লাগে তুই তাই কিনে এনে দিস। তো ভাই আমাকে যেটা কিনে এনে দেবে তোমাদের সেটাই দেখাবো। দেন আমি সেটা দেখাতে পারিনি, আমি মিষ্টি আর রাখি নিয়ে গেছিলাম, ভাইকে রাখি পরিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পেলে রাখি পরাতে গেছিলাম। তো বাড়িতে এসে দেখি রান্না করতে হবে। তো রান্নাতে চিকেন করেছিলাম। তো দেখো এই যে আমাদের পুচকো সোনার দুটো বাচ্চা, এই আমার ছোটো মানে আমার পিসি শাশুড়ি, আর ওটা আমার পাশে যে শুয়ে রয়েছে উনি হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি। তো খিচুড়ি কি দেখবে কি দেখবে কি হবে কি হবে, নানু কি হবে নাচে, নানু করো নানু করো। এটা কিন্তু আমার ননদিনীর মেয়ে, মানে আমার এই ছোট পিসি শাশুড়ির মেয়ের ঘরে মেয়ে। বাবা কি দেব মামি, তো কি দেব, টিভিটা দেব, টিভি দিতে বলছে। এটা আমার ছোট পিসি শাশুড়ি, এটা আমার কিন্তু বড় পিসি শাশুড়ি, আর একজনও আছে মেজো পিসি শাশুড়ি, আজকে হচ্ছে মিসিং। আমি কিন্তু সম্পর্কে তার মামিই হই। তো মামা বাড়ির আবদার বলে কথা। তো দেখো এই করো। তো এইদিকে দেখো মাংস রান্না করছিলাম। তো এসে তাড়াতাড়ি করে মাংস রান্না করছি। এইদিকে শ্বশুর শাশুড়ি সবাই, বাবান চলে এসছে, সবাই খাবে রাত্রিরে। তো বাড়িতে এসে আবার একটু চিকেন। এইদিকে দেখো এই পিসিরাও শত কাজের ব্যস্ততার মাঝে দেখো চলে এসছে তার ভাইকে রাখি পরাতে, মানে তার দাদাকে রাখি পরাতে। তো দেখো এই রাখি পরিয়ে দিল। আমার মেজো পিসি শাশুড়ি আসেনি, মেজো পিসি শাশুড়ির শরীরটা ভালো না। তো একদিন মেজো পিসি শাশুড়িকেও দেখিয়ে দেবো, এই বড় পিসি শাশুড়ি আর ওই ছোট পিসি শাশুড়ি। তো এদিকে দেখো রান্নায় করেছিলাম স্যালাড, কতটা পরিমাণে স্যালাড কেটেছি, আর তোমরা দেখেইছো কী কী রান্না করেছিলাম। তো আজ সকালে দেখো এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছে, একটু কমপ্ল্যান নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, আমি আর বাবান দুজনেই এটাই খেয়েছিলাম, দুধ বিস্কুট আর কমপ্ল্যান। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভাই বোনের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত বলো না, একজন আর একজনকে প্রোটেক্ট করবে, আমার কোনো কিছু হলে তাকে প্রোটেক্ট করব, আর তার কোনো কিছু হলে সে আমাকে করবে। তো ওইখান বসিরহাট দিয়ে দেখো ওইটা নিয়ে এসেছিলো, আর মাখা সন্দেশ নিয়ে এসছে। আমার গোপু সোনাকে দেখো, ওর ওই বাড়ির দাদু রাখি প্রতি বছর পাঠায়, তো এই বছরও পাঠিয়েছে, তো পরিয়েও দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা টাটা।